দুইটি মেহমান পটিয়া মাদ্রাসার মধ্যে দুইজন আলেম আসলো। এই দুইজন আলেম শেষ রাতে উঠে উজু করতেছিলেন। তখন তারা পটিয়ার মসজিদের থেকে হাজার হাজার মানুষের জিকিরের আওয়াজ শুনতেছিল। হাজার হাজার মানুষের জিকিরের আওয়াজ শুনতেছে। সে তাড়াতাড়ি উজু করে দৌড় দিল এই জিকিরের হালকার মধ্যে বসবে। মসজিদের দরজায় যখন পৌঁছলো জিকির বন্ধ হয়ে গেছে। কুতবে জামা মুফতি আইজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহির মকবরার সামনে মসজিদের ভিতরে একজন লোক জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এক ব্যক্তি জিকির করতেছে, এক ব্যক্তির জিকিরে সারা মসজিদ কাঁপতেছে জিকিরের আওয়াজে। পটিয়া মাদ্রাসার একজন প্রবীণ ওস্তাদ ছিলেন মাওলানা লোকমান সাহেব বর্মা বাড়ি। ওনার সব ছেলে আমার ছাত্র। ওনার বড় ছেলে তৈয়ব একদিন হঠাৎ করে আমার রুমে ঢুকলো। তখন আমাদের বিপদের সময়। বিপদ কি সকলে জানে, মিডিয়ার মধ্যে সব আছে। সে এসে বলল, হুজুর আমার আম্মার একটা স্বপ্ন আপনাকে বলার জন্য আসলাম। বললাম কি বলো? তখন সে বলল, আমার আম্মা স্বপ্ন দেখতেছে উত্তর দিকে যে গেট আছে, গেট দিয়ে যাওয়ার পথে ভিতর থেকে অস্বাভাবিক জিকিরের আওয়াজ শুনতেছে। আল্লাহ পাক বান্দাকে যে নিয়ামতগুলো দিয়ে থাকেন, সেই নিয়ামতগুলোর যদি বান্দা শুকর আদায় করে, তাহলে আল্লাহ পাক বলেন, বান্দা তোমাকে আমি নিয়ামত আরো বৃদ্ধি করে দেব। তাহলে নিয়ামত বৃদ্ধি হয় আল্লাহ পাকের নিয়ামতের কদর করলে। তার পাশাপাশি আবার আল্লাহ পাক ইরশাদ করেন, যদি আমার প্রদত্ত নিয়ামতের কদর না করো তাহলে কিন্তু আযাবের সম্মুখীন হতে হবে, নিয়ামত ছিনিয়ে নেওয়া হবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক ইরশাদ করেন যে আমার যে প্রদত্ত নিয়ামত মানুষের প্রতি আমার পক্ষ থেকে দেওয়া হয়েছে, সে নিয়ামতগুলোকে যদি মানুষ গণনা করতে যায় গণিয়ে শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর নিয়ামতকে যদি আমরা গণনা করতে চাই তাহলে কখনো সম্ভব হবে না। আল্লাহ পাকের নিয়ামত দিকে একটু আমরা তাকাইলে বুঝা যাবে কতটুকু নিয়ামত আল্লাহ পাক আমার শরীরের মধ্যে দান করেছে। আল্লাহ পাকের নিয়ামত দেখার জন্য আমাকে দুটি চক্ষু দান করেছেন। কত আল্লাহর বান্দা আছে চোখের নিয়ামত থেকে মাহরুম হয়ে গেছে, কথা ঠিক কিনা বলে? চক্ষু দিয়ে আমি আল্লাহর মখলুককে দেখতে পাই, চক্ষু দিয়ে আমি কোরআন তেলাওয়াত করতে পারি, চক্ষু দিয়ে আমি বাইতুল্লাহ পরিদর্শন করতে পারি, চক্ষু দিয়ে আমি আমার বৃদ্ধ মা বাবার চেহারা দেখে হজ উমরার সহায় ইবাদত আমি করতে পারি। চোখ নিয়ামত হলো না?
তাহলে সেই চোখের নিয়ামতের থেকে অনেক মানুষ মাহরুম রইল না। আল্লাহ পাক আমাকে দেখার জন্য দুটি চক্ষু দিয়ে আল্লাহর নিয়ামত দান করেছে। আমার শরীরের ভিতর দেখা যায়, শোনার জন্য দুটি কান দান করেছে। সে কান দিয়ে আমি কোরআন তেলাওয়াত শুনতে পারি, সেই কান দিয়ে আমি ওয়াজ শুনতে পারি, সেই কান দিয়ে আমি ওস্তাদের নসিহত শুনতে পারি, সেই কান দিয়ে আমি যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কোরআন ও হাদিসের দরস শুনতে পারি। তাহলে অনেক আল্লাহর বান্দা আছে যারা কান দিয়ে শুনতে পারে না। তাহলে কান আমার জন্য আল্লাহর নিয়ামত কিনা বলেন? এইভাবে দেখেন আল্লাহ পাক আমাকে কত নিয়ামত দান করেছেন। বলার জন্য আল্লাহ আমাকে জবান দান করেছেন। অনেক আল্লাহর বান্দা আছে জবান দিয়ে কথা বলতে পারে না, আমাকে আল্লাহ জবান দান করেছেন। সে জবান দিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে পারি, সে জবান দিয়ে আমি আল্লাহর জিকির করতে পারি, সে জবান দিয়ে আমি আল্লাহর নবীর উপর দরুদ পড়তে পারি, সেই জবান দিয়ে আমি নামাজ মধ্যে তাসবিহাত পড়তে পারি, সেই জবান দিয়ে আমি মজলুমের পক্ষে কথা বলতে পারি, জালেমের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারি। জবানের তো কাজ। জবানটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত কিনা বলেন? এইভাবে ধরার জন্য আল্লাহ পাক আমাকে হাত দান করেছে, চলার জন্য আমাকে দুটি পা দান করেছে। অনেক আল্লাহর বান্দা আছে যারা ধরতে পারে না, চলতে পারে না। এটা নিয়ামত কিনা বলেন তো দেখি? এটা নিয়ামত। এইভাবে আল্লাহ পাকের নিয়ামত আমার শরীরের ভিতর দেখা যায় যে আল্লাহ আমার শরীরের ভিতর আহারের গুণ দান করেছেন, ভোগের গুণ দান করেছেন। যখন ভোগ আসে তখন খাইতে মজা লাগে। বলেন তো ভোগেই নাই, খানার মধ্যে মজা আসেনি। তাহলে খানার মজাটা ভোগের থেকে তো হয়। ভোগ এটা কে দান করেছেন? আল্লাহ তো দান করেছেন। এইভাবে আল্লাহ পাক আমাকে নিদ্রার নিয়ামত দান করেছেন। আমি যদি নিদ্রার নিয়ামত ভোগ না করি আমি পাগল হয়ে যাব। ওয়াজআলনা নওমাকুম সুবাতা। তো নিদ্রার নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন, ভোগের নিয়ামত আমাকে দান করেছেন। ইস্তিনজা পায়খানা করার নিয়ামত, এটা কত বড় নিয়ামত। যার প্রস্রাব বন্ধ হয়ে গেছে সে বুঝতে পারবে যে ইস্তিনজা পায়খানার নিয়ামত কত বড়। এই সব কিছু আল্লাহ পাকের নিয়ামত। ও দুনিয়ার মানুষ, আমার শরীরের ভিতর এই নিয়ামতগুলো দান করার পাশাপাশি আমাকে আল্লাহ পাক চিন্তা করার জন্য একটা আকল দান করেছেন, আকলে কামাল দান করেছেন। ফুসুকে সে আকল দান করেননি। আল্লাহ পাক আমি বেঁচে থাকার জন্য একটি রূহ দান করেছেন। আজকে সে রূহ যদি বাইর হয়ে যায় তাহলে আমি লাশ হয়ে যাব, আমার আর অস্তিত্ব থাকবে না। সেই রূহের নিয়ামত আল্লাহ দান করেছে। আল্লাহ পাক আমার মধ্যে একটা খাহেসাতের নিয়ামত দান করেছেন। সেই খাহেসাত গলত জায়গার মধ্যেও ব্যবহার হইতে পারে, আল্লাহর নিয়ামতের মধ্যে ব্যবহার হইতে পারে। এই সব কিছু আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত আমার শরীরের ভিতর রয়েছে। এর মধ্যে একটা মহা নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। সেই মহা নিয়ামতের নাম হলো আল্লাহ পাক আমার ভিতরে একটা কলব দান করেছেন। এই সূর্য আমার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। সূর্য থেকে আমি আলো নিব। চন্দ্র আমার জন্য সৃষ্টি করেছেন। চন্দ্র দিয়ে আমি রাতের বেলায় আলো ব্যবহার করব।
নক্ষত্র আমার জন্য সৃষ্টি করেছেন, নক্ষত্র দিয়ে দিক নির্দেশনা করব। আল্লাহ পাক পানি আমার জন্য দান করেছেন, বায়ু আমার জন্য দান করেছেন, মাটি আমার জন্য দান করেছেন, পানি আমার জন্য দান করেছেন। এই সব কিছু কার জন্য দান করেছেন? আমি মানুষের জন্য দান করেছেন। ওই তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। এই সমস্ত নিয়ামতের মধ্যে আরেকটি নিয়ামত হলো আল্লাহ পাক আমাদেরকে ঈমানের নিয়ামত দান করেছেন। সারা পৃথিবীতে আল্লাহকে বিশ্বাস করে না এরকম কোটি কোটি আল্লাহর বান্দা আছে কিনা? ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এগুলো তো আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ পাক আমাকে যে ঈমানের নিয়ামত দান করেছেন, আমি আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, জান্নাত দুজাককে আমি বিশ্বাস করি। এই ঈমানের নিয়ামত আল্লাহ পাক আমাকে দান করেছে। আল্লাহ পাক আমাকে আল্লাহর মুহাব্বতের নিয়ামত দান করেছে। আমরা আল্লাহকে মুহাব্বত করি না, করি কি বলেন? আল্লাহর মুহাব্বতের নিয়ামত আমাকে আল্লাহ দান করেছেন। আল্লাহ রসুলের নিয়ামত আমাকে দান করেছেন। আল্লাহ রসুলের সুন্নতের নিয়ামত আল্লাহ আমাকে দান করেছেন। এগুলো নিয়ামত কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে কোরআন নামের একটা গ্রন্থের নিয়ামত দান করেছেন। কোন উম্মতকে, কোন জাতিকে কোরআনের মতো একটা কিতাব দেওয়া হয়নি। ইহুদিদেরকে তৌরাত দেওয়া হয়েছে, এটা তাহরিফ হয়ে গেছে। খ্রিস্টানদেরকে ইনজিল দেওয়া হয়েছে, তাহরিফ হয়ে বিকৃত হয়ে গেছে। কোন আসমানি কিতাব ঠিক আসমানের ফয়সালা মোতাবেক নাই, সব নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন আমার দান করেছেন। সে কোরআন যেদিন যেভাবে নাযিল হয়েছিল আজ পর্যন্ত সে কোরআন সেভাবে রয়ে গেল, একটি হরফ পর্যন্ত পরিবর্তন হয়নি। এই নিয়ামতটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কি বলেন? আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের নিয়ামত দান করেছেন। সেই দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে রয়েছে ঈমানের অংশ, নামাজের অংশ, রোজার অংশ, হজের অংশ, যাকাতের অংশ, দরুদ শরীফের অংশ, ইস্তেগফার অংশ, আওয়াবিন আশা, তাহাজ্জুদের অংশ। এই সব কিছু দ্বীনের ভিতর আছে কিনা? এই নিয়ামতগুলো আল্লাহ পাক আমাদেরকে দান করেছে। আল্লাহর নিয়ামতের ভিতর আরেকটি বড় নিয়ামত হলো এই কোরআন, এই হাদিসকে বুঝার জন্য, গবেষণা করার জন্য আল্লাহ পাক এই দেশে হাজার হাজার লক্ষ লক্ষ উলামা সৃষ্টি করেছেন। এটা আল্লাহর নিয়ামত কিনা বলেন? এই দেশে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম কলেজের থেকে সৃষ্টি হয়েছে বলেন, ভার্সিটির থেকে সৃষ্টি হয়েছে। এই আলেমগুলো কি স্কুলের থেকে সৃষ্টি হয়? এই আলেমগুলো কোথায় পাওয়া যায়? কওমি মাদারিসের মধ্যে এই আলেমগুলো সৃষ্টি হয়। আজকে যে আলামিন সংস্থা করা হয়েছে, এই আলামিন সংস্থার সদস্যরা কলেজবাসীর ছাত্র, এত মাদ্রাসা ছাত্র, সব কলেজবাসীর ছাত্র দেখতে পারে। এই এলাকার জন্য আলামিন সংস্থা তো একটা বড় নিয়ামত আল্লাহ পাকের। এই সংস্থা না হলে যে আপনার এত মানুষ এখানে সমাগম কেমনে হতেন? এটা তো আল্লাহ পাকের একটি বড় নিয়ামত। কত তালেব ইলম এই নিয়ামতের মাধ্যমে একটা ভালো যে নিয়ামত আপনাদেরকে উপহার দেওয়া হচ্ছে। কওমি মাদারিস আল্লাহ পাকের নিয়ামত। এই মাদারিস গুলো না থাকলে দিন থাকবে না। এই কওমি মাদারিস না থাকলে উলামা থাকবে না। কওমি মাদারিস না থাকলে তালেব ইলম থাকবে না।
কওমি মাদার না থাকলে তাবলীগ থাকবে না। কওমি মাদার না থাকলে আপনার জানাজা পড়ানোর জন্য কোনো মানুষ পাওয়া যাবে না। কওমি মাদার না থাকলে আপনার আকদ পড়ার জন্য কোনো মানুষ পাওয়া যাবে না। কওমি মাদার না থাকলে আপনার ছেলের জন্মগ্রহণ করার পর কানের মধ্যে আজান দেওয়ার জন্য কাউকে পাওয়া যাবে না। কওমি মাদার না থাকলে এই দেশের যে মানুষ মারা যাওয়ার পর জানাজা পড়ার জন্য কোনো মানুষ পাওয়া যাবে না। কওমি মাদার না থাকলে আপনার মেয়ে আপনার বোন আকদ দেওয়ার জন্য কেউ কোনো একটা মানুষ পাওয়া যাবে না। মৃত্যুকালে কালিমা পড়াই দেওয়ার ব্যক্তি পাওয়া যাবে না। আপনি মৃত্যুর বিছানার মধ্যে শুয়ে আছেন, আপনাকে কে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটি আপনাকে পড়াই দিচ্ছে একজন আলেম, এবং একজন আলেমের থেকে শিখে একজন দিনদার মানুষ। তাহলে কওমি মাদার না থাকলে কিছু থাকবে না, এটা বুঝতে হবে। যারা কওমি মাদারেসের বিরুদ্ধে কথা বলে আসলে আল্লাহ পাক তাদের আকল নষ্ট করে দিয়েছে। আমাদের দেশে যে কয়েকটি বড় বড় প্রতিষ্ঠান পাওয়া যায় কওমি মাদারেস, হাজার হাজার কওমি মাদারেস এই দেশে পাওয়া যাচ্ছে, হাজার হাজার। এই সমস্ত কওমি মাদারেসের কেন্দ্র হলো দারুল দেওবন্দ, ঠিক এটা বলেন। এই সমস্ত মাদারেসের কেন্দ্র হলো সাহারনপুরের মুজাহিদুল সাহারনপুর, নদওয়াতুল উলামা বাংলাদেশে পটিয়া, হাটাজারি, জিরি, বাবনগর, নাজিরহাট, এইভাবে সুলুক বহর শাহ বাংলাদেশের মধ্যে দেখায় বিশাল বিশাল এই কওমি মাদারেস পাওয়া যায়। এই চৌকের মধ্যে অনেক মাদ্রাসা আছে কিনা? এই হুজুর যে মুহতামিম, সে কলেজের মুহতামিম নাকি? কওমি মাদ্রাসার মুহতামিম কিনা? আসেন, দ্বীনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়েছেন। কোরআন আল্লাহ পাক নাযিল করেছে, সে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করে, দুনিয়ার মানুষ ভালোভাবে বুঝো, এই কোরআন আমি নিজে নাজিল করেছি, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিজ হাতের মধ্যে নিয়ে নিছি। এই কোরআনের বিরুদ্ধে কোনো শক্তি কাজ করলেও কোনো কাজ করতে পারবে না। কোরআনের হেফাজত আল্লাহ করবে। কোরআনের হেফাজত আল্লাহ করলে এই কোরআন যারা সিনার মধ্যে ধারণ করে, এদের হেফাজত আল্লাহ করবে। কোরআনের হেফাজতের অর্থ হলো আমাদের হেফাজত আল্লাহ করবে। কোরআনের হেফাজতের অর্থ হলো তালেবান নবুয়তের হেফাজত আল্লাহ করবে। কোরআনের হেফাজতের অর্থ হলো কওমি মাদ্রাসার হেফাজত আল্লাহ করবে। কোরআনের হেফাজতের অর্থ হলো যে যারা কোরআনের শিক্ষার জন্য টাকা এবং অর্থ দান করবে তাদের হেফাজত আল্লাহ করবে। কোরআনের হেফাজতের অর্থ হলো যে ব্যক্তি কোনো প্রতিষ্ঠানের জন্য জাকাত দান করেছে তার হেফাজত আল্লাহ করবে। তাহলে এখানে একটি কথা আমি বলতে বাধ্য, এখন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার জন্য আমি বলতে বাধ্য। পটিয়া মাদ্রাসাকে আপনারা চিনেন? যারা চিনেন না তার হাত উঠে দেখি। চিনেন না? নাম শুনেন নাই? ও মুরব্বীকে বলছি, হ্যাঁ বুঝছেন নাই? রাখেন, শুনেন। এই দেশে অনেক প্রতিষ্ঠানের ভিতর কওমি মাদারেসের অনেক প্রতিষ্ঠানের ভিতর একটা প্রতিষ্ঠানের নাম হলো জামিয়া ইসলামিয়া পটিয়া। হাটাজারি মাদ্রাসা আল্লাহর নিয়ামত, পটিয়া মাদ্রাসা আল্লাহর নিয়ামত, জিরি মাদ্রাসা আল্লাহর নিয়ামত, নানপুর মাদ্রাসা আল্লাহর নিয়ামত, বাবনগর মাদ্রাসা আল্লাহর নিয়ামত। এইভাবে এই চৌকুরের মধ্যে যত মাদ্রাসা সব কিছু আল্লাহর নিয়ামত। কোনো সময় কোনো বিপদ আসলে তার হেফাজত কে করবে? আল্লাহ করবে।
এমন একটি সময় পটিয়া মাদ্রাসার উপর আসছিল, সারা দুনিয়া জানে। ৫-৬ হাজার ছাত্র মাদ্রাসার মধ্যে খাওয়া দাওয়া করে। ২০ লক্ষ টাকা শিক্ষকদের বেতন দিতে হয়, ৬০-৭০ লক্ষ টাকা মাসে খরচ হয়। তাহলে এই মাদ্রাসার সব কিছু যদি বন্ধ করে দেওয়া হয়, এই মাদ্রাসার ব্যাংক বন্ধ করে দেওয়া হলে, বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হলে, গ্যাস বন্ধ করে দেওয়া হলে, চতুর্পাশের থেকে ঘেরাও করে নিলে, বড় বড় শক্তি এই মাদ্রাসাকে বন্ধ করার জন্য যদি চেষ্টা করলে, তাহলে মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে। বলেন, এটার হেফাজত কে করবে? আল্লাহ করবে। পটিয়া মাদ্রাসাকে কিভাবে আল্লাহ হেফাজত করেছেন অনেকে জানেই না। পুলিশ বেষ্টনী করে আছে, আমাদেরকে ঘেরাও করে দিছে, বাইরে হওয়ার কোন সুযোগ নাই। তাহলে ৪-৫-৬ হাজার ছাত্ররা খাওয়া দাওয়া করে, আমাদের অর্থ বিভাগের মধ্যে ১,০০০ টাকা পাওয়া যায় না। তাহলে মাদ্রাসাটা কেমনে চলবে আপনারা বলেন? ব্যাংক বন্ধ, শেখ হাসিনার থেকে শুরু করে থানা পর্যন্ত আমাদের বিরুদ্ধে, গোয়েন্দা বিপক্ষে, মিডিয়া বিপক্ষে, এবং সংঘবদ্ধ একটা দল বারবার হামলা করতেছে, গেট ভাঙে ঢুকতেছে। আমি আজকের কথাগুলো আজকে বলছি, জীবন এ পর্যন্ত বলি নাই, বলতে বাধ্য হচ্ছি, আমাদের ছাত্রদের জজবা থেকে বলতেছে। তাহলে এই অবস্থায় আমরা বাঁচবো কেমনে? ৫-৬ হাজার ছাত্ররা খাওয়া দাওয়া করে, বেতন দিতে হয় ২০ লক্ষ টাকা, মাসে খরচ হয় ৬০-৭০ লক্ষ টাকা, কোনো আয় নাই, ব্যাংক বন্ধ, কেমনে বাঁচবো বলেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক। যখন বান্দা যখন বিপদগ্রস্ত হয়ে যায়, কোনো আসবাব তার সামনে থাকে না, ডানে বামে পিছনে সামনে কোনো উপায় তার সামনে থাকে না। এই অবস্থায় যখন বান্দা আল্লাহর দিকে রুজু হয়ে যায়, লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক, বান্দা যখন কথা বলো আল্লাহ, সারা দুনিয়া আমার মুখালেফ, সারা দুনিয়া আমার দুশমন, সারা দুনিয়ার মানুষ আমাকে ধ্বংস করতে চায়, আমি বাঁচার কোনো উপায় পাচ্ছি না মাওলা। ও আল্লাহ, তোমাকে ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই, তুমি আমাকে গায়েবে মদত না করলে আমার বেঁচে থাকার কোনো সুযোগ নাই। লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক, তুমি ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আসেন, পটিয়া মাদ্রাসার দপ্তরে জিজ্ঞেস করলে উত্তর আসে, কোনো সময় ৭০ টাকা আছে, কোনো সময় ১,০০০ টাকা, ২,০০০ টাকা আছে। এগুলো বলতে বাধ্য হচ্ছে আমি আজকে। এক ট্রাক চালের দাম হয় ৯ লক্ষ টাকা, ৮ লক্ষ টাকা। এই এক ট্রাক চাল দিয়ে সর্বোচ্চ ২ সপ্তাহ চলবে। মাসে ২ ট্রাক চাল লাগে পটিয়া মাদ্রাসা, আর ৯ লক্ষ টাকার চাল যদি আসে, তার পিছনে তার ডবল খরচ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা বাঁচলাম কিভাবে? বাঁচার কি উপায় ছিল? উস্তাদের বেতন কিভাবে দিব? খানা কিভাবে ব্যবস্থা হবে? কোনো উপায় ছিল না। না ব্যাংকের ব্যবস্থা আছে, না চাঁদার ব্যবস্থা আছে, না বাইরে কোনো ডোনার আমাদেরকে টাকা দিচ্ছে, এবং সব মুখ ফিরেই নিচ্ছে যে আমরা ধ্বংস হয়ে যাই, এটা চাইছে সকলে। তাহলে আমরা কি করলাম? আমাদের কাছে বুদ্ধি ছিল না, অর্থ নাই, মিডিয়া নাই, সরকারি শক্তি নাই, আমাদের সাথে
যে এমপি নাই, মন্ত্রী নাই, কেহ নাই, সব আমাদের বিপক্ষে। আছে কি লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইক, আল্লাহ আছে আর কেউ নাই। এই অবস্থায় দেখা গেল আজকে আগামীকালকে পাক করার কোন ছাইল নাই। কি হবে? মনের অবস্থা কি দাঁড়াবে? তখন পটিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষকরা আল্লাহর দিকে মুতওয়াজ্জিহ হয়ে গেছে। তাহাজ্জুদের ইহতিমাম, সারা রাতে ওযুর ইহতিমাম, তাহাজ্জুদের ইহতিমাম এবং জিকিরের ইহতিমাম। পটিয়া মাদ্রাসার যে মেহমানখানা আছে সব ভর্তি। এইভাবে সেখানে জিকির শুরু হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পটিয়ার বাণী কুতবে জামা মুফতি আইজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি পটিয়া মাদ্রাসাকে চোখের পানি দিয়ে পটিয়া মাদ্রাসাকে সৃষ্টি করেছেন। বলা যায় চোখের পানির মাদ্রাসা পটিয়া মাদ্রাসা। যারা পটিয়ে গেছে তারা বলতে পারবে পটিয়ার মসজিদের মধ্যে যে জিকির হইতো সেই জিকিরের আওয়াজ ইন্দ্রপুল পর্যন্ত শোনা যেত। সেই জিকির যখন আবার নতুন ভাবে সৃষ্টি করা হলো, সমস্ত ওস্তাদ ছাত্র সকলে শেষ রাতে উঠে জিকির করতে আরম্ভ করলো, তখন কি হয়ে গেল? হাদিসের মধ্যে আছে লা তাকুমুস সাআতা ইউকাল আল্লাহ আল্লাহ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ জিকির দুনিয়ার মধ্যে থাকবে। আল্লাহ জিকির থাকলে কিয়ামত হবে না, আল্লাহ জিকির থাকলে কোনো মুসিবত আসতে পারে না। আল্লাহ জিকির যখন শুরু হয় কলবের থেকে সমস্ত রোগ বাইর হয়ে যায়। আল্লাহ জিকির দিয়ে হাসদ বাইর হতে পারে, আল্লাহ জিকির দিয়ে দুশ্মনী বাইর হতে পারে, আল্লাহ জিকির দিয়ে বদগুমানি বাইর হইতে পারে, আল্লাহ জিকির দিয়ে খিমির বাইর হইতে পারে, আল্লাহ জিকির দিয়ে ওজব বাইর হইতে পারে, আল্লাহ জিকির দিয়ে কলবের মধ্যে আল্লাহর মহব্বত সৃষ্টি হইতে পারে। এই আল্লাহ জিকির শুরু হয়ে গেল পটিয়ায়। দুইটি মেহমান পটিয়া মাদ্রাসার মধ্যে দুইজন আলেম আসলো। এই দুইজন আলেম শেষ রাতে উঠে উজু করতেছিলেন। তখন তারা পটিয়ার মসজিদের থেকে হাজার হাজার মানুষের জিকিরের আওয়াজ শুনতেছিল। আমার কথা আপনারা বুঝতেছেন? হাজার হাজার মানুষের জিকিরের আওয়াজ শুনতেছে। সে তাড়াতাড়ি উজু করে দৌড় দিল এই জিকিরের হালকার মধ্যে বসবে। মসজিদের দরজায় যখন বসলো জিকির বন্ধ হয়ে গেছে। কুতবে জামা মুফতি আইজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মকবরার সামনে মসজিদের ভিতরে একজন লোক জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক ব্যক্তি জিকির করতেছে, এক ব্যক্তির জিকিরে সারা মসজিদ কাঁপতেছে জিকিরের আওয়াজে। পটিয়া মাদ্রাসার একজন প্রবীণ ওস্তাদ ছিলেন মাওলানা লোকমান সাহেব বর্মা বাড়ি। ওনার সব ছেলে আমার ছাত্র। ওনার বড় ছেলে তৈয়ব একদিন হঠাৎ করে আমার রুমে ঢুকলো। তখন আমাদের বিপদের সময়। বিপদ কি সকলে জানে, মিডিয়ার মধ্যে সব আছে। সে এসে বলল, হুজুর আমার আম্মার একটা স্বপ্ন আপনাকে বলার জন্য আসলাম। বললাম কি বলো? তখন সে বলল, আমার আম্মার স্বপ্ন দেখতেছে
উত্তর দিকে যে গেট আছে, গেট দিয়ে যাওয়ার পথে ভিতর থেকে অস্বাভাবিক জিকিরের আওয়াজ শুনতেছে। মাদ্রাসার ভিতরের অংশ, এটা গেট, ছোট্ট একটা গেট আছে, বড় গেটের মধ্যে ওই মহিলাটি রাস্তা দিয়ে যাওয়ার সময় ভিতরের অংশ থেকে অস্বাভাবিক জিকিরের আওয়াজ শুনতেছে। তখন সেই মহিলা ওই গেট দিয়ে একটু এভাবে হুককে দেখতেছে, যখন এই ভিতরে মাথা দিল তখন অস্বাভাবিক সুগন্ধি আসতেছে। সুবহানাল্লাহ। তখন সে মাদ্রাসার ভিতর ঢুকলো। মাদ্রাসার উত্তর গেট দিয়ে সে দক্ষিণ দিকে এগিয়ে গেল, যেখানে হাইসাউদুর রহমতুল্লাহ কি ছিল, রুম ছিল, সেখানে এখন গেট। সেই গেটের মধ্যে যাওয়ার পর পশ্চিম দিকে রওনা হয়ে গেল, মাঠ দিয়ে পশ্চিম দিকে গিয়ে যে বড় গেট আছে, গেট পার হয়ে কবরস্থান দিকে সে রওনা হয়ে গেল। এই মহিলা কবরস্থানের কাছে যখন পৌঁছল, তখন একজন মানুষ খুতবে জমা মুফতি আইজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির কবরের সেখানে বসে আছে। ওই মহিলা জিজ্ঞেস করলো, ভাই আপনি কে? ভাই আপনি কে? কথা বলার সাথে বিপক্ষ থেকে জবাব আসলো, আমি আজিজুল হক। আমি আজিজুল হক। ও দুনিয়ার মানুষ ভালোভাবে শুনেন, যখন থেকে পটিয়া মাদ্রাসার মধ্যে জিকিরের আওয়াজ শুরু হয়ে গেছে, তখন থেকে বানিয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা রুহানিয়া সেখানে কাজ করতেছে। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে অসংখ্য রহমতের মামলা শুরু হয়ে গেছে। আমাদের টাকা নাই, টাকা দিয়ে চাইলে আনতে পারবো না, সেই টাকা নাই। হঠাৎ করে এক ট্রাক ঢুকতেছে গেট দিয়ে, কে পাঠাইছে জানি না। সেই ট্রাক শেষ হওয়ার আগে আর ট্রাক ঢুকতেছে, কে পাঠাইছে জানি না। এইভাবে ট্রাকের উপর ট্রাক চালিয়েছে। তো কিছু কিছু বন্ধু রাত পাঠাইতেছে, আমি জানি। এক বন্ধু আমাকে বলে, এই ট্রাক শেষ হইলে একটু বলবেন। আমি বললাম, কেন বলবো আপনাকে? আল্লাহ পাক আপনাকে অর্থ দান করেছেন, পটিয়া মাদ্রাসার অবস্থা আপনি জানেন, কেন আপনাকে বলবো? আপনার মালিককে বলবো, আপনাকে বলবো না। তাহলে দুনিয়ার মানুষ, পটিয়া মাদ্রাসা এটা চোখের পানির মাদ্রাসা, আল্লাহর ওলিদের মাদ্রাসা, এটা মকবুল মাদ্রাসা। এই মাদ্রাসার হেফাজত আল্লাহ নিজ হাতে করে থাকেন। কেউ ক্ষতি করতে চাইলে সে ধ্বংস হবে, মাদ্রাসা কোনো ধ্বংস হবে না, মাদ্রাসা কোনো ক্ষতি হবে না, এটা প্রমাণ হয়ে গেছে। আমি কারো সমালোচনা করা আমার মকসদ না, আমি গিবত শিকায়ত করি না, নেগেটিভ কথা বলি না, আমি পজিটিভ কথা বলি। এই পটিয়া মাদ্রাসা একদিনের জন্য বন্ধ হয় নাই। মিডিয়া কি লেগে? মিডিয়া বলে পটিয়া মাদ্রাসার মধ্যে ছাত্র নাই, শিক্ষক নাই। মিডিয়া মানে মিথ্যা কথার আড্ডাখানা। যারা মিডিয়ার কথার উপর আস্থা করে আরেকজনের বিরুদ্ধে কথা বলে, কিয়ামতের ময়দানে তার জবাব দিতে হবে। আমাকে দেশ বিদেশের থেকে অনেক ফোনের মধ্যে বলে, হুজুর পটিয়া মাদ্রাসার কি অবস্থা? আমি বলি, কি অবস্থা? সব মিডিয়ার মধ্যে আছে, আপনাকে কি বলবো আমি? সত্য মিথ্যা, পক্ষে বিপক্ষে সব মিডিয়ার মধ্যে আছে কি না? আছে। হ্যাঁ, আপনি যদি পটিয়ার সন্তান হয়ে থাকেন, পটিয়ার থেকে লেখাপড়া করছেন, এরকম হয়ে থাকেন, আপনাই জামে হয়ে থাকেন না, আদাই জামে নন, আপনি এসে দেখেন। আপনি পটিয়া আসেন, মিডিয়ার সাথে বাস্তবতা মিলে দেখেন আপনি। আজকে দুঃখে বলতে হয়, যেখানে অনেক আপনাই জামের নাম দিছে, তারা পটিয়া মাদ্রাসায় লেখাপড়া করছে। রক্ত মাংস পটিয়া মাদ্রাসা, রক্ত মাংস ভিতর তাদের এহসান রয়েছে।
আপনাকে একবার মতো ফুটিয়ে গেছেন? কার বক্তৃতার উপর কার বন্যার উপর ফুটিয়ে বিরুদ্ধে অবস্থান করলেন? আপনি কি সেখানে গিয়ে দেখছেন? একবার কান নিয়ে গেছে, কানটাকে ধরে দেখতে হবে না? যে মাদ্রাসা একদিনের জন্য পড়া বন্ধ হয় নাই, একদিনের জন্য একটা ছাত্র বাইরে যায় নাই, সেখানে জমজমা লেখাপড়া করতেছে। হাটারি মাদ্রাসার মোহতম সাহেব দামাত বরকাতুল্লাহ আলিয়া বলেন, আমি হাটারি মাদ্রাসাতে বাইরে হয়েছি, তখন আমার কাছে একটা ফোন আসে, বলে যে পটিয়ার দৌড়ে হাদিসের মধ্যে শুধু 6টা ছাত্র আছে। আমি কোনো উত্তর দিই নেই। উনি পটিয়া মাদ্রাসায় এসে বয়ান করতেছে মসজিদে হাজার হাজার ছাত্রদের সামনে। উনি বললেন যে একটু হাত উঠান তো, দৌড়া ছাত্ররা শত শত ছাত্ররা হাত উঠাইতেছে। উনি বললেন যে আমাকে বলা হয়েছিল 6 জন ছাত্র দৌড়ার মধ্যে আছে, এত হাজার শত ছাত্র ঘুরতে বাইরে হলো। আমি একবার মসজিদ থেকে বাইরে হইতেছি, দূরের থেকে একটা লোক আমাকে তাকিয়ে আছে। আমি যখন ওদিকে এগিয়ে গেলাম, আমার হাত ধরে কাঁদতে আরম্ভ করবো। আমি বললাম যে ভাই কেন কাঁদেন? কাঁদতেছে এই জন্য, আমি তো এখানকার ছাত্র, লেখাপড়া এখানে আমি করেছি, আমি পটিয়া মাদ্রাসার ফাজেল। আমি মিডিয়াতে বিভ্রান্ত হয়েছি। মিডিয়া যেভাবে পটিয়ার বিরুদ্ধে, পটিয়ার ওস্তাদদের বিরুদ্ধে, শেখুল হাদিসদের বিরুদ্ধে যেভাবে লেখালেখি হয়েছে, আমি দেখতেছি, আমার বিশ্বাস আসতেছে না যে এটা তো হইতে পারে না। আমি সে দেখলাম মিডিয়ায় কি বলে, বাস্তবতায় কি বলে। আমার কথা আপনারা বুঝতেছেন, আমি এগুলো বলতে বাধ্য হচ্ছি। এটা মকবুল মাদ্রাসা। দুঃখ হয় ওই সমস্ত ফারেকিনের জন্য। তোমরা আমাদের কাছে পড়ছো, পটিয়ার ডাল ভাত খাইছো, পটিয়ার এহসান তোমাদের উপর আছে। 8-10 বছর পর্যন্ত লেখাপড়া পটিয়ে করেছ, কোন কথার বিনিময়ে আজকে পটিয়ার বিরুদ্ধে তোমরা অবস্থান নিয়েছো? একবার মতো কি পটিয়ে এসে আমাদেরকে দেখতে পারো না? একবার মতো পটিয়ে এসে একটু বলতে পারো, খবরগিরি করতে পারো না? আল্লাহ সকলকে সহি বুঝ দান করো। দেখেন এই পটিয়া মাদ্রাসা কত বড় মকবুল মাদ্রাসা। আমাদের দিলটা ছিল ছোট, কিভাবে মাদ্রাসা চলবে জানি না, টাকা নাই, পয়সা নাই, কিছু নাই। তো সালানা জলসা আসতেছে, সালানা জলসা কিভাবে হবে কিছু বুঝতেছি না। লক্ষ লক্ষ টাকা খরচ হবে, সালানা জলসা কোথায় পাবো? মানুষের অভাব, মানুষ আমাদের উপর যে আস্থাও করতেছে না। সেই সালানা জলসার মধ্যে দেখা গেল যে পটিয়া মাদ্রাসা যে কত মকবুল মাদ্রাসা, স্মরণকালের জলসা হয়েছে, ইসলামী সম্মেলন এই বছর স্মরণকালের সম্মেলন হয়ে গেছে। কিভাবে হলো? আল্লাহ পাকের রহমান না হলে এটা সম্ভব হইতো? তাহফিজে কোরআনের প্রতিযোগিতা হয়, সারা বাংলাদেশের হফাজ সেখানে জমা হয়। সেই হফাজ তাহফিজে কোরআনের যে প্রতিযোগিতা, স্মরণকালের প্রতিযোগিতা হয়ে গেছে। এইভাবে ইত্তেহাদুল মাদারিস এটা কাউন্সিল হয়ে গেছে। টেকনাফ থেকে শুরু করে একদম ফেনী পর্যন্ত 7-8 হাজার উলামায়ে কেরাম মাদ্রাসা এখানে জমা ছিল। তো আল্লাহ পাকের রহমত হয়নি পটিয়ার উপর। এইভাবে দেখেন এই বছরে সালানা রিপোর্ট বাইর হয়েছে। সালানা রিপোর্টের মধ্যে দেখা গেল যে 20 কোটি টাকা, সালানা রিপোর্টের মধ্যে দেখা গেল 20 কোটি টাকা এই বছর খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না ভাই? সেখানে তাহফিজে যে 25 লক্ষ টাকা খরচ হয়েছে, এখানে হিসাবে আসে না, ইত্তেহাদের হিসাব আসে নাই, বিভিন্ন খরচ আসে নাই। কথা এটা বলতেছিলাম যে আল্লাহ পাক যে পটিয়া মাদ্রাসাকে হেফাজত করেছে, কারোর সাথে আমাদের দ্বন্দ্ব নাই, কাউকে গালি দিতে পারি না। আমাদের বিরুদ্ধে অনেক লেখালেখি হচ্ছে, কোনো লেখার জবাব আমি দিই না। আমি বলি কি, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম।
আল্লাহ পাক ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, মানুষ দুশমনকে দুশমন ভাবিও না। দুশমনের মোকাবেলা দুশমনে দিয়ে হইতে পারে না, দুশমনের মোকাবেলা আখলাক দিয়ে হইতে পারে, দুশমনের মোকাবেলা মহব্বত দিয়ে হইতে পারে। যে দুশমন আপনাকে হত্যা করবে মনে হয়, যে দুশমন আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে মনে হয়, যে দুশমন মিডিয়ার মধ্যে আপনার বিরুদ্ধে লেখালেখি করতেছে মনে হয়, আপনি ওই দুশমনকে দুশমন না ভেবে ওই দুশমনকে দোস্ত ভেবে তার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকেন। আল্লাহকে বলেন হেদায়েত করো, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ পাক ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, কোন মানুষকে তুমি দুশমন ভাবিও না, শত্রু ভাবিও না। যে ব্যক্তি তোমার শত্রু বলে মনে হয়, যে ব্যক্তি তোমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে মনে হয়, ওই ব্যক্তির বিরুদ্ধে তুমি শত্রু বনিও না। ওই ব্যক্তির ক্ষতি করার জন্য তুমি তৎপরতা চালিয়ে যাইও না। খবরদার, ওই ব্যক্তির সাথে তুমি আখলাকের মামলা করো, তার প্রশংসা করো, পরে যদি ভয় সম্ভব হয় তাকে হাদিয়া দান করো। এইভাবে তার সাথে যদি তুমি আখলাকের মামলা করো, আল্লাহ পাক বলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। যে দুশমনের সাথে আখলাক দিয়ে তুমি তার সাথে আচরণ করো, সে তোমার অন্তরঙ্গ বন্ধ হয়ে যাবে। আমি আমার পটিয়া মাদ্রাসায় এই পর্যন্ত কারো নাম নিয়ে গীবত করতে পারি নাই। আমি অমুকের ব্যাপারে কি হয়েছে, রিজিক উঠেছে চলে গেছে, আর কি কথা আছে বলেন? আর কি কথা আছে? রিজিক চলে গেছে উঠে গেছে একজন, এটা নিয়ে এত বাড়াবাড়ি করবে কেন? এটা নিয়ে এত গীবত করবে কেন? তোমার কবরের মধ্যে কেন জিজ্ঞেস করা হবে তোমাকে, অমুক জালেম, অমুক মজলুম, জালেম না মজলুম, তোমাকে এই দায়িত্ব কে দিল? তুমি পড়িয়ে গিয়ে দেখতে পারো না মাদ্রাসার কি অবস্থা? দুঃখ হয়, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমাদের গুনাহ মাফ করো। আমরা কারো গীবত শিকায়ত করি নাই, কারো বিরুদ্ধে লেখালেখি করি নাই। আমাকে অনেকে বলে যে আপনার বিরুদ্ধে অমুকে এরকম লেখছে, আমাদের অসুবিধা লিখতে থাক, সে লিখলে কি হবে? আমার কলবের খবর আল্লাহ বেহতর জানে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ভালো মাহফিলের মধ্যে এখানে আনছেন। এখানে নিয়ামতের কথা বলতে গিয়ে আমি এই কথাগুলো পেশ করলাম। কতটুকু আপনাদেরকে আমি সেই কথা বুঝাইতে পারছি জানি না, যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন আপনারা। তবে একটি কথা বলে যাব, আপনারা অবশ্যই পটিয়া মাদ্রাসা জিয়ারতের জন্য দেখার জন্য আসবেন। আসবেন কিনা বলেন? কারা কারা হাত ওঠেন? পটিয়া এসে দেখেন, হাজার হাজার ছাত্র যেখানে পড়তেছে। অতীতের মধ্যে এত ছাত্র ভর্তি হয় না, যে এই বছর যে এত ছাত্র ভর্তি হয়েছে, এবং হাইয়াতুল মধ্যে 10টা ছাত্র মেডার মধ্যে চলে আসছে। এইভাবে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।